নেতৃত্ব ছাড়ার পর টি-20 স্কোয়াডেও জায়গা হারিয়েছেন নাজমুল শান্ত। শ্রীলঙ্কার পর ঘরের মাঠে পাকিস্তান সিরিজেও থাকতে পারেন উপেক্ষিত। এদিকে টেস্ট নেতৃত্ব থেকে শান্ত সরে দাঁড়ানোয় নতুন চ্যালেঞ্জ বিসিবির। অধিনায়ক নির্বাচনে যাচাই ও বিশ্লেষণের পর সিদ্ধান্ত নিতে হবে বোর্ডকে। গেল ডিসেম্বরে টি-20 নেতৃত্ব ছাড়েন নাজমুল শান্ত। ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে এমন সিদ্ধান্ত শ্রীলঙ্কা সিরিজের আগে নিজেই জানান। তবে শুধু অধিনায়কত্ব নয়, আপাতত এই ফরম্যাটে বিসিবির ভাবনাতেই নেই সাবেক অধিনায়ক। আমিরাত ও পাকিস্তান টি-20 সিরিজের স্কোয়াডে থাকলেও খেলেছেন এক ম্যাচ, এরপর আর জায়গা হয়নি। এমনকি শ্রীলঙ্কা সিরিজের দলে তাকে না রাখার যৌক্তিক ব্যাখ্যা দেয়নি বিসিবি। আসন্ন পাকিস্তান সিরিজেও শান্তর না থাকার সম্ভাবনাই বেশি। শ্রীলঙ্কা সিরিজের মাঝেই ঘটে বড় অঘটন। অপমানবোধ থেকে শান্তর নীরব প্রতিবাদ। কলম্বোতে আচমকা টেস্টের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। তখন থেকেই বিসিবির সঙ্গে তার দূরত্ব স্পষ্ট হয়েছে। আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। ৩ সংস্করণে ৩ অধিনায়ক তত্ত্বে ইতিবাচক বোর্ড। টেস্টে নতুন অধিনায়কের নাম ঘোষণা হয়নি। এগিয়ে মিরাজ, মুমিনুলের অবস্থান স্পষ্ট নয়। তাইজুলও আগ্রহী। সম্প্রতি গণমাধ্যমে আবারও ইচ্ছার কথা জানিয়েছেন অভিজ্ঞ এই স্পিনার। যদি ক্যাপ্টেন্সি দেওয়া হয় আপনাকে টেস্ট ক্রিকেটে, আপনি কতটুকু তৈরি আসেন? যেহেতু 10 বছর খেলছি তো পুরোটাই তৈরি। তাইজুলের অধিনায়ক হওয়ার ইচ্ছায় প্রতিক্রিয়া মিলেনি ক্রিকেট অপারেশনসের। মিরাজ কিংবা লিটনকে সাদা পোশাকের দায়িত্ব দিলে ৩ ফরম্যাটে ২ ক্যাপ্টেনই থাকছে। সেক্ষেত্রে শান্তর যুক্তির কাছে হার মানতে হবে বিসিবিকে। এফটিপি অনুযায়ী নভেম্বরে আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরের আগে টেস্ট নেই টাইগারদের। অধিনায়ক নির্ধারণে তাই যথেষ্ট সময় পাচ্ছে বিসিবি। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।